একজন আত্মজ্ঞানী মানুষের দৃষ্টিতে মহাকুম্ভ। মহাকুম্ভ 2025 144 বছরের পরে এক ঐতিহাসিক আধ্যাত্মিক মিলন। 2025 সালে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতি 144 বছরে কেবল একবার হয়। এটি কোনো সাধারণ মেলা নয়, বরং পৃথিবীর বৃহত্তম আধ্যাত্মিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব, যেখানে কোটি কোটি ভক্তরা আসেন পবিত্র স্নান করতে। শুধুমাত্র তপস্বী সাধু সন্ন্যাসী নন, শুধুমাত্র ভারতবাসী নন, সারা বিশ্ব থেকে মানুষ কুম্ভ মেলায় আসেন কেবলমাত্র কি ভারতের বৃহত্তম সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবে যোগদান করতে, আধ্যাত্মিক শক্তিতে ভরা পরিবেশ আস্বাদন করতে, গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে মোক্ষ লাভের সুযোগ খুঁজতে, কিংবা বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ, ওয়ার্ল্ড লার্জেস্ট হিউম্যান গ্যাদারিংয়ে অংশগ্রহণ করতে, নাকি অন্য কারণ? কুম্ভ মেলা নিয়ে অনেক অনেক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত ধর্মীয় উৎসব ও মেলার দেশ। এখানে প্রতিদিনই কোনো না কোনো উৎসব পালিত হয়। তবে কিছু আয়োজন এত বিশাল মাত্রায় হয় যে সেগুলির জন্য মাসের পর মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়। এরকমই একটি আয়োজন হলো কুম্ভ মেলা। পৌরাণিক কাহিনী অমৃত কুম্ভের রহস্য। এই কাহিনী সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত, যখন দেবতা এবং অসুরেরা একসাথে অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থনের ফলে যে সামগ্রীগুলি সমুদ্র থেকে বেরিয়ে এসেছিল, তার মধ্যে সবশেষে বেরিয়ে এসেছিল অমৃত কুম্ভ। ভগবান ধন্বন্তরী যখন অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন, এই কুম্ভ নিয়ে যখন উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হলো, তখন ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতের কলস নিয়ে পালিয়ে যান। তখন দেবতা ও অসুরদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয় এবং 12 দিন ব্যাপী সংঘর্ষ চলে। এই সময় সূর্য, চন্দ্র ও বৃহস্পতি জয়ন্তের পক্ষ নিয়েছিলেন। এই সময়ে অমৃতের কয়েকটি বিন্দু 4টি স্থানে পড়ে। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর নদীর মিলনস্থল; হরিদ্বার, গঙ্গা নদীর তীরে; উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে; নাসিক, গোদাবরী নদীর তীরে। এই 4টি স্থানে অমৃতের কয়েকটি বিন্দু পড়েছিল। দেবতাদের জন্য একদিন মানুষের 1 বছরের সমান, তাই প্রতি 12 বছরে একবার এই 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং যখন 12টি পূর্ণ কুম্ভ সম্পূর্ণ হয়, অর্থাৎ 12 গুণক 12 সমান 144 বছর, তখন মহাকুম্ভ পালিত হয়, যা কেবল প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এই মেলায় কোটি কোটি ভক্ত তথাকথিত পবিত্র স্নানের জন্য একত্রিত হন। কুম্ভ মেলার আধ্যাত্মিক রহস্য। বাস্তবে ভক্তিমার্গের এই পুরাণ কাহিনীগুলি সঙ্গম যুগের ঘটিত সত্য ঘটনার স্মারক সংগ্রহ বা স্মরণীয় গাথা মাত্র। সঙ্গম কেন বলা হয়?
সঙ্গম মানে মিলন। সাধারণত দুই বা ততোধিক জিনিস, বিষয় বা বস্তুর মিলন। ব্যক্তি বা সংগঠনের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক যোগাযোগ বা মিলনকেও সঙ্গম বলা হয়। দুটি সত্তার মধ্যে সংঘটিত মিলন, যেমন আত্মা ও পরমাত্মার মিলনকেও সঙ্গম বলা হয়। যেমন নদী ও সাগরের সঙ্গমস্থল সাগর সঙ্গম, তিন নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, সঙ্গম যুগ। সঙ্গম যুগ কাকে বলে? সঙ্গম যুগ হলো দুই যুগের মিলন বা সন্ধিকাল। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চতুর্যুগই মানব সৃষ্টি চক্রের মধ্যে কলিযুগের অন্তিম সময় ও সত্যযুগের শুরুর সন্ধিকালকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলবো। কারণ এই সময়েই এই মহামানবের সাগর তীরে উত্তম উত্তম মহামানবেরা পুনরায় আত্মপ্রকাশ করেন। ভগবানের উপস্থিতিতে ঘটে যাওয়া ঘটনাগুলি গীতা, ভাগবত, বেদ, পুরাণ, রামায়ণে, মহাভারতে স্মারকলিপি হিসেবে লিপিবদ্ধ হয়ে আছে আজও। বিভিন্ন উৎসব, মেলা, পার্বণে তা প্রতিবিম্বিত হয়ে ফুটে ওঠে। এই সঙ্গম যুগে সমস্ত মানবাত্মা ও পরমপিতা পরমাত্মা শিবের মিলন হয়। শিবশঙ্করের বুদ্ধিরূপী জটাধারা থেকে প্রবাহিত জ্ঞান গঙ্গায় স্নান করে সমস্ত মানবাত্মা প্রথমে পবিত্র হয়, যার স্মারক হিসেবে দ্বাপর যুগ থেকে শুরু হওয়া ভক্তিমার্গে ভারতের পবিত্র নদীগুলিতে স্নান করে পবিত্র হওয়ার প্রথা চালু হয়। আপনাদের অবগতির জন্য জানাই, বর্তমান সময়ে পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে, জ্ঞান ও ভক্তির জোরদার সঙ্গম চলছে। একদিকে ভক্তজন পূর্বকল্পের সঙ্গম যুগের স্মৃতি বহন করে স্থূল জলের নদীতে স্নান করে পবিত্র ও মোক্ষ লাভের তাড়নাতে ছুটছেন। অন্যদিকে ভগবান শিবশঙ্কর ভোলেনাথ আত্মজ্ঞানী সন্তানদের জন্য দিব্য জ্ঞান ও যোগের কপাট খুলে দিয়েছেন। সম্পূর্ণ পবিত্র ও জীবনমুক্ত স্থিতি প্রাপ্তি করাবার জন্য এই সত্য উজাগর হলেই খুব অল্প সময়ের মধ্যেই এই সঙ্গম যুগেই সমস্ত মানবাত্মা ও পরমপিতা পরমাত্মা শিবের মহামিলন বাস্তবিকই এক বিশাল উৎসবের রূপ ধারণ করবে। শিবশঙ্করের বুদ্ধিরূপী জটাধারা থেকে প্রবাহিত জ্ঞান গঙ্গায় স্নান করে সমস্ত মানব আত্মাগণ প্রথমে পবিত্র হয়ে শিব বাবার সাথী হবেন। আজ যে সমস্ত ভারতবাসীরা মনে করছেন যে নদীর জলে স্নানের মাধ্যমে তাদের সমস্ত পাপ ধুয়ে যায়, বাস্তবে ভগবানের আগমনের সংবাদ পাওয়া মাত্রই সকলের মনের ব্যাপক পরিবর্তন হবে। সকলেই জানবেন, অন্তর থেকে মানবেন যে আত্মার শুদ্ধি হয় কেবলমাত্র সত্য জ্ঞান ও ভগবানের নিরন্তর স্মরণ আর দিব্য গুণ ধারণের মাধ্যমে। বোধোদয় সবারই হবে। অন্ধ ভক্তি শ্রদ্ধা থেকে মুক্তি পেতেই হবে এবং সকলকেই বুঝতে হবে যে নদীর জলে স্নান করলে কেবল দেহ পরিষ্কার হয়। বর্তমানে তো মেলার কারণে জমা ময়লা, অতিরিক্ত ভিড় আর গঙ্গার জলের পলিউশন বৃদ্ধির কারণে দেহ পরিষ্কার হবে কিনা সন্দেহ। কিন্তু ভগবান প্রদত্ত পবিত্র জ্ঞান গঙ্গায় অবগাহন করা মাত্র আত্মার দেহাভিমানরূপী ময়লা অবশ্যই মিটে যাচ্ছে, তা প্রতিপল অনুভব হবে। ভারতে কেবল গঙ্গাই নয়, অন্যান্য নদীকেও কেন পবিত্রকারিণী বলে মনে করা হয়? ভারতে কেবল গঙ্গাই নয়, অন্যান্য নদীকেও পবিত্রকারিণী বলে মনে করা হয়। বাস্তবে এটাও সঙ্গম যুগেরই
একটা স্মৃতি বা স্মারক। বর্তমান সঙ্গম যুগে অনেক মানব আত্মা যারা সরাসরি পরমপিতা পরমাত্মা শিব বাবা থেকে জ্ঞান শুনে ধারণ করে পবিত্র হন, এবং অনেক আত্মা আছেন যারা পরমাত্মা থেকে জ্ঞানপ্রাপ্ত আত্মাদের মাধ্যমে জ্ঞান পেয়ে পর্যায়ক্রমে পবিত্র হন, অর্থাৎ ইনডাইরেক্টলি পবিত্র হন। তাই যেসব আত্মা পরমাত্মা থেকে জ্ঞান পেয়ে অন্যদেরকে পবিত্র করবার সেবা করেন, তাদেরকে জ্ঞানের চৈতন্য নদ অথবা নদী বলা হয়। কিন্তু কেবল সেই চৈতন্য জ্ঞান নদী পবিত্রকারিণী হিসেবে বিবেচিত হন যাদের জ্ঞান সাগর অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবার সাথে সংযোগ, সরাসরি সম্পর্ক থাকে, অর্থাৎ ডাইরেক্ট কানেকশন থাকে। এই সমস্ত নদীগুলি জ্ঞান ও যোগের তীব্র প্রবাহের দ্বারা নিজের মধ্যে জমা পড়া খারাপ দৃষ্টিভঙ্গিরূপী আবর্জনাকে বয়ে নিয়ে সহজেই সাগরে মিশে যান। কিন্তু এমন চৈতন্য পুকুর বা স্থির জলাশয়রূপী আত্মা আছেন যাদের জ্ঞান জলের গভীরতা কম এবং জ্ঞান সাগর পরমাত্মার সাথে সরাসরি সম্পর্কও থাকে না। তারা পবিত্রকারী বা পবিত্রকারিণী তো হয়ই না, বরং সমস্ত পতিত মানুষের বিকাররূপী আবর্জনা নিজের মধ্যে জমা করতে করতে একদিন শুকিয়ে নিজের অস্তিত্বই হারায়। পুরুষোত্তম সঙ্গম যুগে চলা পরমাত্মা ও আত্মাদের এই মিলন মেলা 5000 বছরে একবার হয়। বাস্তবে পুরাণ কাহিনীতে বর্ণিত যে সূর্য ও চন্দ্রের উল্লেখ আছে, সেগুলিও স্থূল গ্রহ নক্ষত্র নয়, বরং চৈতন্য মানব আত্মা, যাদের দেহরূপী রথে প্রবেশ করে পরমপিতা পরমাত্মা শিব সৃষ্টি পরিবর্তনের কার্য করেন। প্রথমে শীতল মমতাময়ী চন্দ্রমা ব্রহ্মা অর্থাৎ বড় মা, ব্রহ্ম মানে বড়, মা মানে মা, বড় মায়ের ভূমিকা পালন করেন এবং পরে পিতার ভূমিকায় বিকারী আত্মাদের বিকার ভস্মীভূত করেন সত্য জ্ঞানের তেজদীপ্ত আলোয়, এবং সূর্য প্রজাপিতার ভূমিকা পালন করেন। তাই ভক্তি মার্গে শিবের মহিমা গানে আমরা গেয়ে থাকি, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি করুণাকর রক্ষাকর্তা। এই প্রসঙ্গে বলে রাখি, ঈশ্বরীয় জ্ঞানকেই শাস্ত্রকারেরা জলের সাথে তুলনা করেছেন। পুরানো দূষিত জ্ঞানের দ্বারা দুনিয়া দিন প্রতিদিন আরও বেশি করে দূষিত হয়েই চলেছে। নিউ নলেজ উইল ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড। সেই জন্যে গীতা আমাদের বলে দেয়, না হি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি। জ্ঞানের সমান পবিত্র এই সংসারে আর কিছু নেই, ঈশ্বরীয় জ্ঞানের সমান। সেই জ্ঞান সাক্ষাৎকার তুমি স্বয়ং, অন্য কেউ নয়, যোগের পরিপক্ক অবস্থায় আরম্ভে নয়, নিজের আত্মার অন্তর্গত হৃদয় ক্ষেত্রেই অনুভব করবে, বাইরে নয়। মেলার নাম কুম্ভ কেন রাখা হয়েছে? কুম্ভের অর্থ হলো কলস। যখন কোনো অনুষ্ঠান করা হয়, যেমন বিবাহের অনুষ্ঠান, পূজা, যজ্ঞ বা অন্য কোনো অনুষ্ঠান, তখন কলস স্থাপন করা হয়। বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলার অনুষ্ঠান শিব বাবা এসে করান। কুম্ভ মানে ঘড়া,
জ্ঞানের ঘোড়া এবং কুম্ভ মানে বুদ্ধিরূপী ঘোড়াকেও বোঝায়। মন্থন কি? সাগর মন্থন আসলে কি? মন্থনে অমৃত কিভাবে উঠে আসে? কোনো কিছু নতুন সৃষ্টি করতে গেলে আলোড়নের প্রয়োজন। শাস্ত্রে যে মন্থনের কথা উল্লেখ করা হয়েছে সেটা কোনো স্থূল জলের আলোড়ন নয়। জলকে আলোড়ন করলে কোনো অমৃত বেরিয়ে আসবে না। দুধকে যদি মন্থন করা হয় তাহলে মাখন বেরিয়ে আসতে পারে। পরমাত্মা প্রদত্ত জ্ঞানকেই দুধ বলা হয়। সেই দুধ মন্থন করলে, অর্থাৎ বিচার সাগর মন্থন করলে, মনন চিন্তন মন্থন করলে অমৃত বেরিয়ে আসে। শিব বাবার জ্ঞানের এক একটি বিন্দু নিয়ে মনন চিন্তন মন্থন অর্থাৎ সমুদ্র মন্থন হচ্ছে। কার্যত প্র্যাকটিক্যালি এইভাবে জ্ঞানের কলস স্থাপনও হচ্ছে। দিব্য জ্ঞান, সেই পবিত্র জ্ঞান জল রাশি কার মস্তকে আমরা দেখি? গঙ্গার উদ্গমস্থল কোথায়? গঙ্গোত্রী। গঙ্গা কাহা সে উতরি? ভোলেনাথের মস্তক থেকে। তাই মস্তকে কন্যা রূপে তিনি বিরাজমান। এবার আপনারা ভেবে দেখুন, পতিত পাবনী কে? জলের স্থূল নদী, নাকি পরমপিতা পরমাত্মা শিব বাবার দেওয়া সত্য জ্ঞান? এবং সেই জ্ঞান দ্বারা যে নিজে পবিত্র হয়ে অন্যদেরকে পবিত্র করছে, সেই চৈতন্য জ্ঞান গঙ্গা। আমরা জানি সন্তানকে স্বচ্ছ, শুদ্ধ, পবিত্র বানানো একমাত্র মাতা পিতার কর্তব্য। বিশ্ব পরিবর্তক বিশ্বনাথ আমাদের সবার মাতা পিতা। তাই তো আমরা বলি, মুক্তি বা মোক্ষ লাভ করতে কোথায় যেতে হবে সেটা বুঝতে আমাদের আর কোনো কষ্ট হয় না। এই প্রসঙ্গে বলে রাখি, মহাভারতের যুদ্ধে স্বেচ্ছামৃত্যুর বরদানপ্রাপ্ত পিতামহ ভীষ্ম, যিনি মাতা গঙ্গার পুত্র, তাকেও মহাভারতের যুদ্ধে পাপের ফল ভোগ করতে হয়েছে। অন্তিম সময়ে শরশয্যায় জর্জরিত হয়ে ভূমিতে পড়ে থাকতে হয়েছে। কারণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় নীরব দর্শক থেকেছেন তিনি। নারী নির্যাতনের প্রত্যক্ষদর্শী তিনি। দুষ্ট দুর্যোধন ও ধূর্ত ধৃতরাষ্ট্রের পক্ষ নিয়ে পাণ্ডবের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। এখানেই তার মহাপাপ হয়ে যায়। মাতা গঙ্গাও তাকে ক্ষমা করেননি। অন্তিম সময় তার বরদানও কোনো কাজে আসেনি। কারণ পাপের প্রায়শ্চিত্ত সবাইকেই করতে হয়। আপনারা ভেবে দেখুন, মাতা গঙ্গা তার কিন্তু পাপ ধুয়ে দেয়নি। কারণ ল মেকার কখনোই ল ব্রেকার হতে পারেন না। স্রষ্টা কখনোই সৃষ্টির নিয়মকে উল্লঙ্ঘন করেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আধ্যাত্মিক নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ओम शांति, ओम नमः शिवाय। शिव का कर सर्वदा स्मरण। शिव का